সালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে হাজির হয়েছি 2025 সালে আমরা যে মূল্যায়ন করলাম সেই মূল্যায়নের আলোকে রেজাল্ট শিট প্রস্তুত, অটোমেটিক রেজাল্ট শিট প্রস্তুত, অর্থাৎ রিপোর্ট কার্ড প্রস্তুত। কারণ এই রিপোর্ট কার্ডটা একদিকে যেমন শিক্ষার্থীদের অবস্থান, পারগতার স্তর, তাদের অবস্থান, মেধাক্রম পিতামাতার হাতে পৌঁছে যাবে, তারা সচক্ষে দেখতে পারবে, তেমনটা রেজাল্টটা হয়ে উঠবে একটা ইউনিক। এবং এর জন্য খুবই অল্প সময় পরিশ্রম করতে হবে আপনাদের। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে কাজ করতে হবে। তবে বলে রাখছি আপনাদের, মোটামুটি যদি আপনারা এই ভিডিওটা একবার দেখেন তাহলে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কিছু কিছু জায়গা আমাদের পরিবর্তন করার প্রয়োজন, যেটা ভিডিওটা না দেখলে হয়তো অনেকেই পারবেন না। মূলত তাদের জন্যই এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, চলুন দেখা যাক আমরা এখন কি করব। আমরা প্রথমে এখান থেকে এই ক্লাস 3 ফাইলটাকে আমি কপি করে নিচ্ছি। কেন, এটা আসলে মূলত আমার বিদ্যালয়ের রেজাল্ট এখানে আছে, যার কারণে আমি কপি করে নিচ্ছি, এটা আর পরিবর্তন করব না। এখানে পেস্ট করে নিলাম। মূলত এখান থেকে কাজটা করব আমি। ফাইলটা ওপেন করে নিলাম। দেখুন এখানে শিট আছে 3টা 4টা, শিট 1, শিট 2, শিট 3 থাকার কথা, এখানে শিট 4 এখানে থাকার কথা। যাই হোক, শিটটা 4টা আমি পিছনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, শিট 4, ইটস ওকে। এখন দেখেন এখানে আমরা রিপোর্ট কার্ডটা দেখলে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে বিদ্যালয়ের নাম, স্থাপিত অর্থাৎ প্রতিষ্ঠান, উপজেলা এবং জেলা, রিপোর্ট কার্ড 2025। এখানে দেখেন শিক্ষার্থীর মেধাক্রম দেওয়া আছে, অর্থাৎ 2টা পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ফলাফল ফেল, মেধাক্রম 18, মেধাক্রম 18, রোল নাম্বার ছিল কিন্তু 16। তাহলে দেখা যাক রোল নাম্বার 1-এ, সিরিয়াল নাম্বার 1-এ কী হয়েছে আমাদের। দেখেন নাফিস ফুয়াদ, পিতামাতা নাম দেওয়া আছে, রোল ছিল 1, এবার মেধাক্রমও তার 1, এবং সে কিন্তু পাশ করেছে। পাশ কখন আসবে? এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে, এই যে 80, 77, 51, 71, একে এই 6টা সাবজেক্টের, অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা পর্যন্ত 6টা সাবজেক্টের যে কোনো একটা তো ফেল করলে কিন্তু ফেল আসবে, এখানে এই যাতে ফেল আসবে সেইভাবে ফর্মুলা দেওয়া আছে। তা আপনারা কী করবেন, কি এখানে কোথাও পরিবর্তন করবেন না, কোথাও হাত দেবেন না। মূলত আপনাদের কাজটা শুধু এই ভি লুকআপে, অর্থাৎ সিরিয়াল নাম্বারে গিয়ে আপনার সিরিয়াল দিয়ে আপনি ইন্টার দেবেন, তথ্য চলে আসবে। এই তো খুবই সহজ। দেখেন মেধাক্রম 2। এখন আরেকটা জিনিস দেখি আমি, 3 নম্বরে কে আছে? আয়শা খাতুন, ওর কিন্তু শ্রেণী ছিল 8, কিন্তু এবার মেধাক্রমে এসেছে ওর হলো 3, অগ্রগতি হয়েছে 3 পরীক্ষার, অর্থাৎ 3টা মূল্যায়নের। এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এখানে ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নের সম্মিলনে কিন্তু এই নাম্বারটা দেওয়া। প্রথম প্রান্তিকে পেয়েছে 403, দ্বিতীয় প্রান্তিকে 403, তৃতীয় প্রান্তিকে পেয়েছে 491। অ্যাভারেজে সে পেয়েছে, সর্বমোট অ্যাভারেজ পেয়েছে হলো, গড়ে পেয়েছে 432। প্রাপ্ত গেট পয়েন্ট 2 এবং প্রাপ্ত গেট হলো সি। এই তো। তো যাই হোক, এটা হতে পারে পারগতা স্তর অনুযায়ী রেজাল্টটা বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা প্রথমে এখানে লোগো রাখলে রাখবো, না রাখলে এটাকে ডিলিট দেবো। ডিলিট দিয়ে ইনসার্ট মেনু হতে কীভাবে দেবো আমরা দেখি একটু। তাহলে এখানে ডিলিট দিয়ে দিলাম, আম্বারি শ্যাম্পুরের লোগোটা ডিলিট দিয়ে দিলাম। এবার আমি করব কি, একটা লোগোটি আমি ইনসার্ট করব। ইনসার্ট করলাম, ইলাস্ট্রেশনে যাব, পিকচারে যাওয়ার পরে এখানে পিকচার ইন সেল দেব। আচ্ছা আচ্ছা, এখানে প্লেস ওভার সেল দেওয়ার পরে, আচ্ছা পিকচার ইন সেল দিলে হবে, সমস্যা নেই, আপনাদের যেটা থেকে ইচ্ছে করা হয়। এখান থেকে আমি যাব কোথায়? দিস ডিভাইসে যাব।
ডিভাইসে যাওয়ার পরে দেখেন ডেস্কটপে আমার লোগো দেওয়া আছে, দেখেন সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা, মানসম্মত শিক্ষা, এইটাকে আমি ইনসার্ট করব। ইনসার্ট হয়ে গেল। এখন আমার ইচ্ছা মতো আমি একে ছোট করে নেব। এটা দিচ্ছি কেন? আসলে অনেক স্কুলের নিজস্ব কোনো লোগো হয়তো তৈরি করা নাও থাকতে পারে, যেমন আমারই ছিল না, আমি করে নিয়েছি, এটা কোনো বিষয় না। দিয়ে আমার ইচ্ছা মতো মানে এমন বসাবো যেন এইটা আর এইটার লেভেলটা অনেকটা সমান হয়। দেখেন প্রায় সমান হয়েছে, এই উপরে একটু বাদ আছে, যাই হোক আমি এইটাকে আর একটু উঠাই দেবো, বাস হয়ে গেল। এখন এই যে সবার জন্য মানসম্মত শিক্ষা দিয়ে দিলাম, একটু সেভ দিয়ে নেব। দিয়ে নেবার পরে এখানে বিদ্যালয়ের নামটা পরিবর্তন করব। দেখেন ইউনিকোডে দেওয়া আছে বা নিকোজ ব্যানে দেওয়া আছে, এখানে নাম্বার ইসলামপুর দেওয়া আছে, আমি দিলাম হচ্ছে মাগুরা বিনোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন স্থাপিত 1945, তারাস, সিরাজগঞ্জ। ইটস ওকে। দেখেন সব ঠিক আছে, আর কোনো কাজ করতে হবে না আপনাকে, জাস্ট এখানে এই কাজটা করে নেব আমরা। এখন খেয়াল করবেন আচ্ছা, এখানে একটা ফর্মুলাতে একটু ঝামেলা হয়েছে, এই ফর্মুলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। এখন দেখেন আমাদের সব চলে আসছে। প্রশ্ন হলো, যদি আপনার শিট 2তে যদি আপনার তথ্য থাকে তাহলে VLOOKUP কিন্তু আপনাকে রেজাল্ট নিয়ে এসে দেবে, কিন্তু তথ্য যদি না থাকে সেক্ষেত্রে নিয়ে এসে দেবে না। তাহলে কি করতে হবে আমাকে? দেখেন আমাদের এখানে এই শিট 2তে কিন্তু এন্ট্রি দেওয়া আছে, শিক্ষার্থীর তথ্য কিন্তু এন্ট্রি দেওয়া আছে। এখন আমি এই 3 নাম্বার থেকে সব ডিলিট করে দেব। যে কটা এন্ট্রি দেওয়া আছে ডিলিট করে দেবো আমি। ডিলিট করে দেওয়ার পরে নতুন করে এন্ট্রি করে আপনাদেরকে দেখাবো আমি। এমন সিস্টেম করে দেওয়া আছে, যদি আপনি এখানে ডিলিট করেন তাহলে আপনার কি হবে, যে অটোমেটিক কলাম রোতে আপনার এই মার্জিনগুলো আসবে। সুতরাং এখানে আমার বিনীত অনুরোধ, আপনারা কাজ করবেন কিন্তু কোনো ফর্মুলাকে আপনারা কখনো পরিবর্তন করার চেষ্টা করবেন না। তবে যে ভালো জানেন, আমার চেয়ে অ্যাডভান্স লেভেল আছেন, সে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখছেন আমি আসলে ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তথ্যগুলো চলে যাচ্ছে, তাই তো? ওটা থাক, তৃতীয় প্রান্তিক থাক, সমস্যা নেই। বাস ওকে, ফাইন, চলে গেল। আমি সেভ দিয়ে নিলাম। এবার আমার কাজটা হচ্ছে, আমি এখান থেকে এন্ট্রি দেব, তাই তো? এখান থেকে এন্ট্রি দেবো, ইটস ওকে। এখান থেকে এন্ট্রি দিলে কিন্তু আমি এখান থেকে দিতে পারবো না। আমি কোথায় যাব? শিট 1-এ যাব। যাবার পরে এখানে দেখবেন যে ডান সাইডের পেজে ইউজার ফর্ম দেওয়া আছে, ক্লিক দেব। এখন দেখেন কি আসছে না, কেন আসছে না? আমি কিছু কাজ করেছি যার কারণে আসছে না। তাহলে কি করতে হবে? ইউজার ফর্মে ক্লিক দিলে আসছে না, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে। এই আপনার ডেভেলপারে গিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু ওটা করব না, আমাদের পড়ানো ঝামেলা হতে পারে। সেই জন্য আমরা কি করব, এটাকে সেভ করে ক্লোজ করব। ক্লোজ করে চলে গেলাম, বাস। এবার আবার ওপেন করব একটু কষ্ট করে। এবার ইউজার ফর্মে আমি ক্লিক দিলাম, ওকে। সিরিয়াল নাম্বার ছিল আমার হচ্ছে 3, এবার সিরিয়াল নাম্বার দেবো হলো 04। দেওয়ার পরে আমি এখানে এই ইউনিকোড আমার দেয়াই আছে, সিলেক্ট করা আছে। ধরে নেন শিক্ষার্থীর নাম হলো মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহবুবুর
রহমান, পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের, মাতার নাম আসমা খাতুন। এখন শ্রেণী রোল ছিল ধরে নেন 7, আমি 7 দিয়ে দিলাম। এখন শ্রেণী এইটাতে আমি সিলেক্ট করে নেব, ডাউন ড্রপ কার্সর আছে এখানে ক্লিক দিয়ে আমি শ্রেণী তৃতীয় দিয়ে নেব, যেহেতু তৃতীয় শ্রেণী এন্ট্রি করছি তৃতীয় শ্রেণীটা দিয়ে নেব। এইবার বাংলায় পেয়েছে অল ওভার অর্থাৎ ও ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন সব পেয়েছে 78। ভালো, আমি ইন্টারে চাপ দিচ্ছি। হতে পারে আপনি এবার চলে যাবে ইংরেজিতে, ঠিক ধরে নেন 65, গণিতে 80, বিজ্ঞানে 78, আমার মতো করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। বাংলাদেশ বিশ্ব পরিচয় 80, ইসলাম শিক্ষা 95, শারীরিক শিক্ষা 50-এ 50, এটা 45, এটা 50, প্রথম প্রান্তিকে পেয়ে গেল 650, দ্বিতীয় প্রান্তিকে পাবে হলো 645। দিয়ে দেওয়ার পরে আমি অ্যাড বাটনে ক্লিক দিচ্ছি, ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ক্লিয়ার হয়ে গেল। দেখুন আবার ইচ্ছে করলে আমি নতুন আরেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আমার অন্য শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেব। এখন আমরা চলে যাই শীট 2তে, দেখা যাক আসলে এখানে এন্ট্রি হয়েছে কিনা। তাহলে এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এবার চলে যাব, দেখেন এই যে মাহবুবুর রহমান, আসমা খাতুন, আসমা খাতুন চলে এসেছে। এবার আমাদের তথ্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব সিরিয়াল 4 দিলাম। সিরিয়াল 4-এ এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু মাহবুবের নাম চলে এসেছে। দেখেন মেধাক্রম 4। কেন 4? আসলে মেধাক্রমটা 4 হলো কি কত হলো, এটা কিন্তু এই শীট 2 আপনাকে দেখাবে। এখন মেধাক্রমের ক্ষেত্রে আসলে মেধাক্রমটা দেওয়া আছে আমার এখানে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে মেধাক্রম নির্ণয় করতে গেলে এটা কিন্তু আমি পরে দিয়েছি, এটা কিন্তু অটোমেটিক করিনি, এটা আমি পারি না, আসলে হয় কিনা আমি জানি না। তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই দেখেন এই ফিল্টার দেওয়া আছে, এখানে একটা ফিল্টার চিহ্ন দেওয়া আছে, এখানে ফিল্টারে ক্লিক দেব। দেওয়ার পরে এই শর্ট লার্জ টু স্মলেস্ট, লার্জেস্ট টু স্মলারেস্ট বা স্মলেস্ট, এটা আমি ক্লিক দেব, দিয়ে শর্ট দেব। দেখেন প্রথমটা চলে গেছে, অর্থাৎ যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সে কিন্তু উপরে চলে গেল, তাই তো? এবার এখানে আমি 1 2 3 4, কারণ আমাদের তো আসলে শর্ট দিয়ে আমরা কিন্তু এখানে মেধাক্রম নির্ণয় করে ফেলেছি, তাই তো? মেধাক্রম নির্ণয় করে ফেলেছি, সুতরাং এই মেধাক্রমটা এখানে এইভাবে করে নেব। আমরা কি করব, এন্ট্রি দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক দিয়ে আমরা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এটা করে নেব। করে নেবার পরে দেখেন এখানে আরেকটা যে সমস্যা হতে পারে, এর মেধাক্রম দিছি, দেওয়ার পরে আমি যদি এখান থেকে ড্রাগ করে নিয়ে চলে আসি কিন্তু চলে যাবে, কিন্তু আসলে এগুলো এন্ট্রি নেই, যার কারণে আমি ড্রাগে যাব না, যতদূর আসছে ততদূর আমি করে নেব। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সিরিয়ালটা এলোমেলো হয়ে গেছে, এখানে সিরিয়ালটা আমরা ছেড়ে নেবেন, এখানে 1 2 3 দিয়ে আপনারা ড্রাগ করবেন, যেহেতু 4টে আছে সেক্ষেত্রে ড্রাগ করলাম না, হয়ে গেল। এবার সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা আসি, দেখেন সিরিয়াল নাম্বার 1-এ চলে আসব। সিরিয়াল নাম্বার 1-এ দিলাম, ওর শ্রেণী রোল ছিল 7, মেধাক্রমে চলে আসলো হলো 1, টোটাল পেয়েছে হলো অ্যাভারেজ 640 নাম্বার, গেট পয়েন্ট 4, প্রাপ্ত গেট এ। খুব সহজ না? খুবই সহজ। শুধু আপনাদেরকে কী করতে হবে, যে শীট 1-এর এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যখন এন্ট্রি পেজ আসবে সেখানে কি কি করতে হবে আপনাদের, সেটা হলো এই যে সেটা হচ্ছে আপনাদের প্রথম প্রান্তিকে প্রাপ্ত নম্বর, দ্বিতীয় প্রান্তিকে প্রাপ্ত নম্বর, অর্থাৎ ফলাফল শীটটা সামনে রাখলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি কোথাও পরামর্শের প্রয়োজন হয় আমাকে সেটা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেওয়ার জন্য এবং আমার নিজের দক্ষতাকে আরও উন্নয়ন ঘটানোর জন্য। সঙ্গে থাকবেন। আর মোটামুটি ভালো কিছু ভিডিও পেতে হলে আমার
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।